চলে এসেছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের নিয়ে। আজকে যত স্টুডেন্টস ফোর্থ সেমিস্টারে অনলাইন ক্লাস করার জন্য এসএন একাডেমির অন্তরে ফোন করছে এবং ভর্তি হচ্ছে, প্রত্যেক স্টুডেন্টের প্রশ্ন এটা রয়েছে যে আমরা যে স্যার আপনার কাছে বাংলা নিয়ে ভর্তি হয়েছি, বাংলাতে কি কি পড়তে হচ্ছে। থার্ড সেমিস্টারে কি কি পড়তে হয়েছিল আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার ফোর্থ সেমিস্টারের সিলেবাসটা কি, বাংলার কি কি পড়তে হচ্ছে আমাদেরকে, কোশ্চেন্স প্যাটার্ন তোমরা জানো, কত নম্বরে পরীক্ষা হবে সেটাও তোমরা জানো। কিন্তু এবারের বাংলা কি থার্ড সেমিস্টারের থেকে টাফ? আর যদি টাফ হয়, সিলেবাসগুলো কি আছে, কি কি পড়তে হচ্ছে। তো যত স্টুডেন্টস অ্যাডমিশন নিচ্ছে, তোমাদেরকে আবার বলে দিচ্ছি, অ্যাডমিশন নিয়ে মনে পড়লো, অ্যাডমিশন কিন্তু চলছে এখানে ফোর্থ সেমিস্টার অনলাইন ক্লাসের জন্য অ্যাডমিশন চলছে। এবং এইটুকু বলে দিই, তোমরা ক্লাসে জয়েন হও, ক্লাস করো, অনলাইন ক্লাস মনে হবে না। আমি এটা চ্যালেঞ্জ করলাম, অনলাইন ক্লাস মনে হবে না। এখানকার ক্লাসের সিস্টেমই আলাদা, ক্লাসে যুক্ত হলে বুঝতে পারবে। সহজ 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 সিস্টেম, সাধারণ সরল সিস্টেম একদম। যে কোনো স্টুডেন্ট একদম মানে কি বলবো, সহজে বোঝে না, সহজেও বোঝে না, এরকম স্টুডেন্টসদের জন্য এই ক্লাসটা একদম সুন্দর করে এই ক্লাসটা তোমাদের কিন্তু শুরু হতে চলেছে এপ্রিল মাস থেকে। ওকে, তো চলো এই কথাটাকে একটু সাইডে রেখে চলে আসি আসল কথায়, যে আজকে বাংলা নিয়ে আলোচনা করব। ফোর্থ সেমিস্টারে যারা যারা বাংলা অর্থাৎ নিয়েছো, কি তোমাদের তো ছিলই, তো বাংলার প্রচুর স্টুডেন্ট, তো সেই স্টুডেন্টসদের আজকে সিলেবাস নিয়ে আলোচনা করি। চলো দেখিনি আজকে আমাদের বাংলায় কি কি পড়তে হচ্ছে, এবং থার্ড সেমিস্টার থেকে কি এখানে একটু শক্ত হতে চলেছে, একটু কি টাফ হতে চলেছে। তো চলো দেখে নিই। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যে বাংলা সাবজেক্টটাকে বেছে নেওয়ার মতন স্টুডেন্টসের পরিমাণ প্রচুর রয়েছে, প্রচুর। মানে আদার সাবজেক্ট যত না বেছেছে, বাংলাটা তার থেকে বেশি দেখছে স্টুডেন্টস। যেই অ্যাডমিশন নিচ্ছে এখানে, যেই ফোন করছে যে স্যার ভর্তি হচ্ছে, তাহলে আমি পেমেন্টটা করে দিচ্ছি, কারণ তারা সিস্টেম জানে। তো যখন জিজ্ঞেস করছে তোমার সাবজেক্টটা কি, তখন একটাই কথা, স্যার আমাদের বাংলা। তো বাংলা সাবজেক্টটা প্রচুর স্টুডেন্টসের রয়েছে, ভালো করছো, বাংলা সাবজেক্ট বেছে নিয়েছো, ভালো করেছো, নিজেদের মাতৃভাষা বেছে নিয়েছো, ভালো সিদ্ধান্ত। এবার চলো আমরা দেখে নিই আমাদের বাংলার কি কি পড়তে হচ্ছে, এবং বাংলার অ্যাকচুয়াল ফোর্থ সেমিস্টারে বাংলাটার নাম কি না, ভাষা তত্ত্ব। ভালো করে বুঝবে, ভাষা তত্ত্ব। ওকে, তো এই ভাষা তত্ত্বে আমাদের আসলে কি কি পড়তে হচ্ছে, চলো আজকে আমরা বুঝে নিই আমাদের বাংলা ভাষা তত্ত্বের সিলেবাস কি কি রয়েছে। দেখো, তোমাদের ভাষা তত্ত্বে যে কোশ্চেন বা যে সিলেবাসগুলো পড়তে হচ্ছে, যে অধ্যায়গুলো পড়তে হচ্ছে, সেটা হচ্ছে বাংলা ভাষার উৎস, ইতিহাস ও যুগ বিভাগ, প্রাচীন বাংলা, মধ্য বাংলা, আধুনিক বাংলার কাল নির্ণয়, সাধারণ লক্ষণ ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। এই যে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, এইখানটা তোমাদের 5টা ভাষা পড়তে হবে, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, কামরূপী, রাঢ়ী আর বঙ্গালী। এই 5টা ভাষা তোমাদের কিন্তু ভালো করে পড়তে হচ্ছে। এই 5টা ভাষার বৈশিষ্ট্যগুলো তোমাদের পড়তে হবে। ওকে, তো এই গেল ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে। এরপরে আছে কি, বাংলার শব্দ ভাণ্ডার। শব্দ ভাণ্ডারের মধ্যে কিন্তু অনেক শব্দ আছে, সেই শব্দগুলো তোমাদের পড়তে হচ্ছে। এরপরে রয়েছে সাধু ও চলিত ভাষা, তারপরে রয়েছে বাংলা উপভাষার সাধারণ পরিচয়। ওকে, মানে উপভাষার বৈশিষ্ট্য, উপভাষার কিভাবে আবিষ্কার হয়েছিল, কেন হয়েছিল। তো এই হচ্ছে তোমাদের ভাষাতত্ত্বের সিলেবাস। এবার কথা হচ্ছে, সিলেবাস তো জেনে গেলাম, তাহলে এবার এখানে পড়বোটা কিভাবে এবং কোন অধ্যায়গুলো একটু সহজ। সহজ বলতে গেলে তোমাদের বলে দিই, তোমাদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য যেটা আছে সেটা একটু সহজ হতে চলেছে, এবং সাধু ও চলিত ভাষা যেটা রয়েছে সেটা সহজ হতে চলেছে, উপভাষাটা সহজ হতে চলেছে। এই বিষয়গুলো আমি যেহেতু এখানে কন্টিনিউ ক্লাস করিয়ে যাচ্ছি, আমি জানি যে কোনগুলো দিয়ে স্টার্ট করলে তোমাদের কিন্তু ভালো হবে, সেগুলো তোমাদের বলে দেবো। আমি বাংলাটা নিয়ে একদম একটা আলাদা রকম ভিডিও আপলোড করব, যেখানে তোমাদের ডিটেলসে বলে দেবো যে তোমাদের ওর ভেতরে আবার কি কি পড়তে হচ্ছে। ওকে, তো চলো তোমাদেরকে আপাতত বাংলা সিলেবাস বলে দিলাম, তোমরা একটু নোট ডাউন করে নাও। আবার বলে দিচ্ছি, ফোর্থ সেমিস্টারে অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো, চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করছো, চলো তাদেরকে একটা কথাই বলবো, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারটা কিন্তু তোমরা একটু কল করে নাও।
কল করে নেওয়ার পর তোমাদেরকে আমি পুরো ডিটেলস বলে দেবো যে তোমাদের কি করতে হবে না করতে হবে। এপ্রিল মাস থেকে কিন্তু তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।